প্রতিটা প্রবলেম কিন্তু আলাদা আলাদা লজিক দিয়ে সলভ করতে হবে। আর এই টাইপ গুলো ছাড়া আর কোনো টাইপ কিন্তু তোমাদের এক্সামে আসে না। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে প্রতিটা প্রবলেমের জন্য কি লজিক লাগছে সেটা ভালো করে বুঝতে পারবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যেন তারাও লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। তাহলে আসো দেখে নেই ফার্স্ট প্রবলেমটা কি আছে। 45 থেকে 60 যেভাবে হয়েছে, 65 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমার সেইভাবেই বেরোবে। প্রথমে ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করো। কিরকম? 45 এর সঙ্গে তুমি 15 যোগ করে দেবে, তাহলেই তোমার 60 হয়ে যায়। একই রকম ভাবে 65 সঙ্গে 15 যোগ করে দাও, কত হয় বলো? 65 আর 15 যোগ করলে 80 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশানে কোথাও তোমার 80 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? যখন ডাইরেক্ট পাচ্ছ না, তখন তুমি সংখ্যাটার ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। 45-এ কি কি ডিজিট আছে? 4 আর 5। 4 আর 5-কে গুণ করে দাও, 4 5-এ হয় 20। তোমাকে কত আনতে হবে? 60। এই 20-কে যদি 3 দিয়ে গুণ করে দাও, তাহলেই 60 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 65-তে যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো। 6 5-এ 30। এখানে যেমন 20-কে 3 দিয়ে গুণ করেছিলে, এখানেও 30-কে 3 দিয়ে গুণ করবে। 30 3-এ 90 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 345 থেকে 144 বানাতে হবে। তুমি দেখো এই 144-কে তুমি কিন্তু 12 স্কোয়ার আকারে লিখতে পারো। তাহলে তুমি কি করবে? তুমি 345 থেকে 144 বানাবে না, কত বানাবে? 12 বানাবে। যখন একটা অনেক বড় সংখ্যা থেকে তুলনামূলক যথেষ্ট ছোট সংখ্যা বানাতে হয়, তখন কিভাবে লজিক অ্যাপ্লাই করতে হয় আমি তোমাদের বলেছি আমার প্রিভিয়াস ভিডিওতে। সংখ্যাটার ডিজিট গুলো নিয়ে তোমাদের চিন্তা ভাবনা করতে হয়। এই ডিজিট গুলো দিয়েই কিন্তু তোমার লজিকটা আসবে। ডিজিট গুলোকে আগে যোগ করে দেখো। 3 4 আর 5 যোগ করো। 5 আর 4-এ 9, 9 আর 3-এ 12। দেখো 12 চলে এলো। এই যোগ ফলটার স্কোয়ার করলে তোমার এই সংখ্যাটা চলে আসবে 144। একই রকম লজিক এদিকে অ্যাপ্লাই করো। 674-এ যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো। 6 4 10, 10 আর 7 17। এবার 17 স্কোয়ার করে দিলেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। কত হয় বলো? 289 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 46 থেকে 69 বানাতে হবে। প্রথমে ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করো। 46-এর সঙ্গে যদি তুমি 23 যোগ করো, তাহলে তোমার 69 চলে আসে। একই রকম ভাবে 52-এর সঙ্গে 23 যোগ করে দেখো কি হয়। 3 আর 2-এ 5, 5 আর 2-এ 7। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 75 নেই। তাহলে কি করবে? এই যে 23টা, এইটা আনার অন্য লজিক নিয়ে আসো। কি লজিকটা নিয়ে আসছো সেটা খেয়াল করো। 46-এর সঙ্গে তুমি যোগ করবে, 46-কে 2 দিয়ে ভাগ করলেও 23 হয়, ওই 23টা। তা 46 আর 23 যোগ করলে তোমার 69 হয়ে যাবে। তাহলে এখানে কি করবে? 52-এর সঙ্গে যোগ করবে। 52-কে 2 দিয়ে ভাগ করার পরে যা হবে সেই সংখ্যাটা কত হয় দেখো? এখানে 52 আর এখানে হবে 26। 52 আর 26 যোগ করলে কত হবে? 6 আর 2-এ 8, 5 আর 2-এ 7, 78 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে অ্যান্সার। প্রতিটা প্রবলেম তোমরা পজ করে করার চেষ্টা করবে, কারণ 20টা যে প্রবলেম করাবো প্রতিটা প্রবলেম ডিফারেন্ট লজিক অ্যাপ্লাই করে করতে হবে। তাই এই লজিকগুলো যদি তোমরা জেনে যাও, পরীক্ষার হলে কোনো প্রবলেম তোমাদের আটকাবে না। আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, অবশ্যই নতুন কিছু শিখতে পারবে। 563 থেকে 7 যে লজিকে এসছে, 196 থেকেও কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমার সেই লজিকে বেরোবে। তাহলে আসো দেখে নেই। একটা যথেষ্ট বড় সংখ্যা থেকে তুলনামূলক অনেক ছোট সংখ্যা হচ্ছে। আমি আগে দেখবো 563-কে 7 দিয়ে ভাগ করে। ভাগ করো। 7 আসতে 56। দেখো এখানে কিন্তু ভাগ মিলবে না, তাহলে এইভাবে তোমার হবে না। আর কিভাবে হতে পারে? তুমি ডিজিট গুলো নিয়ে কিছু ভাবো, কারণ অনেক বড় সংখ্যা থেকে যখন ছোট সংখ্যা হয় আমরা ডিজিট গুলো নিয়েই সাধারণত ভাবি। ভাবো, আগে যোগ করো। 5 যোগ 6 যোগ 3, 6 আর 3-এ 9, 9 5 14। এখানে কত আছে? 7। এই 14-কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো, তোমার ভাগশেষ থাকে 0। ভাগশেষ থাকে 0, ভাগফল কিন্তু তোমার 2 হয়। 7 2 14, তাহলে ভাগশেষ কত থাকলো? 0। এই লজিকটা এদিকে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে করছি ভালো করে লক্ষ্য করো। 1 9 আর 6, 196-এর এই ডিজিট গুলোকে যোগ করো।
9 আর 1 10, 10 আর 6 16। এবার কিভাবে করবে? অপশন থেকে কিন্তু তোমাকে অ্যান্সারটা বের করতে হবে। অপশনের যেই সংখ্যাটা দিয়ে 16টাকে পুরোপুরি ভাগ করা যাবে, অর্থাৎ ভাগশেষ শূন্য থাকবে, সেটাই কিন্তু তোমার এখানে অ্যান্সার হবে। তাহলে 10 দিয়ে 16কে কি ভাগ করা যায়? যায় না, এই অ্যান্সারটা হবে না। 14 দিয়ে 16কে ভাগ করা যায় না, এটাও হবে না। 13 দিয়ে 16কে ভাগ করা যায় না, এটাও হবে না। 8 দিয়ে কিন্তু 16কে তোমার ভাগ করা যায়, আর ভাগশেষ তোমার শূন্য হয়। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। একবারে ইউনিক লজিক, খুব ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে লজিকটা অ্যাপ্লাই করছি। এই প্রবলেমটায় অনেক বড় বড় সংখ্যা দেখতে পাচ্ছ। এত বড় সংখ্যা দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তোমরা শুধু ভালো করে সংখ্যাগুলোকে লক্ষ্য করলেই লজিকটা খুঁজে পেয়ে যাবে। কিভাবে করছি ভালো করে লক্ষ্য করো। এখানে আছে 1632 আর এখানে আছে 4284। তুমি এটা থেকে এটা বের করতে চাইলেও সহজে বের করতে পারবে না, কারণ যথেষ্ট বড় সংখ্যা যোগ করতে হবে, আর ওখান থেকে লজিকও তুমি বের করতে পারবে না। তোমরা চেষ্টা করবে, যদি পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তুমি এই যে সংখ্যা চারটে আছে 1632, এখানে একটা দাগ টানো। দেখো এবার কিছু বুঝতে পারছো নাকি? 16 ডবল লেখা আছে এখানে 32। এখানে দাগ টানো, এখানে দাগ টানলেও দেখো একই রকম 42-এর ডবল লেখা আছে 84। বোঝা যাচ্ছে লজিকটা? পরের সংখ্যাটা দেখো, এখানে যদি দাগ টেনে দাও 15-র ডবল 30 লেখা আছে। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি হবে? তোমার কিন্তু অপশন থেকে বের করতে হবে। যেই অপশনটার প্রথম দুটো সংখ্যার ডবল পরের সংখ্যা দুটো লেখা আছে সেটাই হবে। তাহলে 32-এর ডবল 48 হয়? হয় না, তাহলে এটা হবে না। 36-এর ডবল 78 হয় না, এটাও হবে না। 35-এর ডবল 72, এটাও হয় না। 34-এর ডবল কিন্তু 68 হয়। তাহলে এটা তোমার কারেক্ট অ্যান্সার হবে। এই রকম লজিক্যাল প্রবলেমই কিন্তু তোমাদের এক্সামে আসে। ভালো করে খেয়াল রাখো, এত বড় সংখ্যা দেখে তোমরা ছেড়ে দিয়ে পালিয়েছো। তাই খেয়াল রাখো আমি কি লজিকটা অ্যাপ্লাই করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু ভিডিওটা তোমরা দেখো। 67 থেকে 55 বানাতে হবে। কি করে বানাবে? 67 থেকে তুমি 12 বিয়োগ করে দেবে, তাহলেই তোমার 55 হয়ে যায়। একই রকম ভাবে 72 থেকে যদি 12 বিয়োগ করে দাও কত হয়? 60 হবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে দেখতে পাচ্ছ তোমার 60 নেই, তাহলে অন্য লজিক এখানে অ্যাপ্লাই করতে হবে। আর কিভাবে হতে পারে? এখানে স্কোয়ার বা কিউবের কোনো ফর্মুলা তুমি অ্যাপ্লাই করবে না, কারণ যথেষ্ট বড় বড় সংখ্যা হবে। অত বড় সংখ্যা দিয়ে স্কোয়ার বা কিউবের লজিক তোমাদের এক্সামে দেয় না। তাহলে ডিজিট গুলো নিয়ে ভাবার চেষ্টা করো। 6 আছে 7 আছে, প্রথমে গুণ করে দাও। 6কে 7 দিয়ে গুণ করলে কত হয়? 42। এবার 42-এর সঙ্গে কত যোগ করলে 55 হয় বলো? যদি 13 যোগ করো তবেই কিন্তু তোমার 55 হয়। এবার এই 13টা তুমি কোথা থেকে পেলে? 13টা আসার জন্য তোমাকে লজিক বের করতে হবে। 67-র যে দুটো ডিজিট আছে 6 আর 7, তাদের যোগফল কিন্তু তোমার 13 হয়। ওই 13টাই তুমি যোগ করছো। তাহলে এটার ক্ষেত্রে সেম লজিক অ্যাপ্লাই করো। প্রথমে 72-এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো। 7 দুগুণে 14। এবার 72-এর ডিজিট দুটোর যোগফল বের করো। 7 আর 2 9, 14 আর 9 যোগ করলে কত হয়? 23 হয় তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 24 থেকে 416 হচ্ছে, তার মানে একটা ছোট সংখ্যা থেকে কিন্তু যথেষ্ট বড় সংখ্যা হচ্ছে। তাহলে কি করতে হবে? আমি তোমাদের বলেছি, যখন একটা ছোট সংখ্যা থেকে যথেষ্ট বড় সংখ্যা হচ্ছে অবশ্যই ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। 24-এ কি ডিজিট আছে? 2 আর 4। এবার এখান থেকে কি করে 416 পাবে? একদম সোজা, তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। এই যে 2 এর যদি স্কোয়ার করে দাও তাহলে দেখো 4 হয়। সেই 4টাই কিন্তু আমার প্রথমে লেখা আছে। আর লাস্টে যে 4 আছে, এই 4-এর যদি স্কোয়ার করে দাও কত হয়? 16। এই 16টা দেখো তার পাশেই লেখা আছে। তাহলে দুটো সংখ্যার স্কোয়ার করে শুধু পাশাপাশি লিখে দিলেই কিন্তু তোমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে এটার ক্ষেত্রে আসো, সেম লজিকটা অ্যাপ্লাই করে দিই। প্রথমে 4-এর স্কোয়ার করব। 4-এর স্কোয়ার করলে কত হয়? 16। এরপরে 2-এর স্কোয়ার করব। 2-এর স্কোয়ার করলে হয় 4। এই সংখ্যা দুটো পাশাপাশি লিখে দিলেই তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। 164 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে অ্যান্সার। 8 থেকে 28 তুমি কি করে বানাবে? তুমি 8কে 3 দিয়ে গুণ করে দেবে। 8 3-এ 24, বা 24-এর সঙ্গে যদি 4 যোগ করে দাও তাহলেই 28 হয়ে যায়। সেম লজিকটা দিকে অ্যাপ্লাই করো। 27-কে 3 দিয়ে গুণ করো। 27 3-এ 81, 81-র সঙ্গে 4 যোগ করে দিলে
85 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার, কিন্তু অপশানে তোমার 85 নেই। তাহলে কি করবে? তাহলে অন্য কোনো লজিক এখানে অ্যাপ্লাই করতে হবে। তুমি দেখো এই 8কে 2 এর কিউব আকারে লেখা যায়, আর এখানে 27কেও কিন্তু 3 এর কিউব আকারে লেখা যায়। এবার এখান থেকে কি করে 28টা আসে তার একটা লজিক বের করার চেষ্টা করো। তুমি 28কে কি লিখতে পারো? 3 এর কিউব লিখতে পারো, তার সঙ্গে 1 যোগ করে দিলেই তোমার 28 চলে আসে। 3 এর কিউব মানে 27, তার সঙ্গে 1 যোগ করলে 28। তার লজিকটা কি লাগলো? এখানে যে সংখ্যাটার কিউব হয়েছিল তার সঙ্গে 1 যোগ করার পরে যে সংখ্যাটা হবে তার কিউব করে সেই কিউবের সঙ্গে 1 যোগ করলে এই সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে সেম লজিকটা এখানেও অ্যাপ্লাই করো। এখানে যার কিউব হয়েছে তার সঙ্গে 1 যোগ করো, যোগ করলে কত হবে? 4। 4 এর কিউব করার সঙ্গে সঙ্গে 1 যোগ করে দেবে, ব্যাস, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। 4 এর কিউব মানে 64, আর 1 যোগ করলে 65 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 6 থেকে 12 কি করে আসবে? 6 কে 2 দিয়ে গুণ করে দিলেই তোমার 12 চলে আসে। একই রকম ভাবে যদি 4 কে 2 দিয়ে গুণ করে দাও 8 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার, কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখতে পাবে 8 কিন্তু নেই। তাহলে আর কিভাবে হতে পারে? যখন ডাইরেক্ট হচ্ছে না, সংখ্যাটা স্কোয়ার নিয়ে ভাবো। 6 এর স্কোয়ার করলে 36, আর 36 থেকে তুমি কি করে 12 পাবে? পাবে না সহজে। 3 কে 6 দিয়ে গুণ করলে 3 6 18, ওখান থেকে আবার 6 বিয়োগ করলে তবে তোমার 12 আসবে। 3 কে 6 দিয়ে গুণ করলে 3 6 18, 18 থেকে 6 বিয়োগ করলে 12 হয়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 4 এর স্কোয়ার করে দাও, 4 এর স্কোয়ার করলে 16। 16 কি কি ডিজিট আছে? 1 আর 6। 1 আর 6 যদি গুণ করো তাহলে কত হয়? 6। ওখান থেকে কি 6 বিয়োগ করবে, তাহলে কত হবে? 0 হবে। তাহলে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লিকেবল হবে না। আর কিভাবে হতে পারে? যখন স্কোয়ার দিয়ে হচ্ছে না তখন কিউব দিয়ে ভাবো। 6 এর কিউব করলে কত হয়? 216। 216 যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করো। 6 দুগুণে 12 হয়, যেটা এখানে আছে। সেম লজিকটা দিকে অ্যাপ্লাই করো। 4 এর কিউব করে দাও, 4 এর কিউব করলে হয় 64। 64তে যে দুটো ডিজিট আছে 6 4 24 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? অপশনে বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। অনেক সময় তোমাদের এরকম ভগ্নাংশ দিয়েও দিয়ে দেয়, তখন কি করবে? যখন ভগ্নাংশ দিয়ে দেখতে পাবে প্রবলেম আছে, লবটার জন্য আলাদা লজিক বের করবে আর হরটার জন্য আলাদা লজিক বের করবে। এইভাবেই কিন্তু করতে হয়, ডাইরেক্ট দুটো একসঙ্গে কিন্তু কোনো লজিকে পড়বে না। 91 থেকে কত হয়েছে? 19, শুধু ডিজিট গুলোকে উল্টে লিখেছে। তাহলে এদিকে কি হবে? 83 আছে, 83 থেকে কত হবে? 38 হবে। এবার দেখো কোন কোন অপশনের লবে 38 আছে। এটার আছে, আর এটার আছে, আর এটার আছে, তিনটেরই আছে। এটা তোমার হচ্ছে না। এবার তিনটের মধ্যে কোনটা হবে সেটার জন্য তোমাকে হরটাও বের করতে হবে। 67 থেকে 78 কি করে হবে? 67-র সঙ্গে কত যোগ করলে 78 হয় বলো? 67-র সঙ্গে যদি তুমি 11 যোগ করে দাও তাহলেই তোমার 78 হয়ে যায়। একই রকম ভাবে 52-র সঙ্গে 11 যোগ করে দাও তাহলেই হরটা পেয়ে যাবে। 2 আর 1 3, 5 আর 1 6, 63। এবার কার হরে 63 আছে দেখো? অপশন ডি এর হরে 63 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। এইভাবেই কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। 24 থেকে 48 কিভাবে হয়? 24কে যদি তুমি 2 দিয়ে গুণ করে দাও তাহলেই 48 হয়ে যায়। 28কে 2 দিয়ে গুণ করে দাও, কত হবে? 56। অপশানে কি তোমার 56 আছে? নেই। তাহলে অন্য লজিক অ্যাপ্লাই করো। অন্য কিভাবে হতে পারে? তুমি এই দুইটা অন্য লজিকে নিয়ে আসো। কিভাবে নিয়ে আসছো? 24-এর যে দুটো ডিজিট আছে বড় সংখ্যাটা থেকে শুধু ছোট সংখ্যাটা বিয়োগ করে দাও, তাহলেও কিন্তু 2 আসে। এই দুইটা দিয়েই তুমি গুণ করছো এই 24-কে। তাহলে এটার ক্ষেত্রেও সেম লজিকটা অ্যাপ্লাই করো। 28-কে কত দিয়ে গুণ করবে? বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করার পরে যে বিয়োগ ফলটা হবে সেটা দিয়ে। তাহলে 28-কে 6 দিয়ে গুণ করো, কত হয় দেখো? 6 8 48-এর 8, হাতে 4, 6 দুগুণে 12 আর 4 16। তাহলে 168 হলো তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এখনো অবধি যে কটা প্রবলেম করিয়েছি প্রতিটা প্রবলেমই কিন্তু ইউনিক লজিক অ্যাপ্লাই করে করতে হচ্ছে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এরপরে যে প্রবলেম গুলো করাবো আরো ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 6 থেকে 108 বানাতে হবে। তুমি কি 6 থেকে সহজে 108 বানাতে পারবে? এমনি গুণ টুন করে কিছু সহজে বানাতে পারবে না। তুমি অবশ্যই এখানে কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করবে, কারণ যথেষ্ট বড় সংখ্যা একটা। তাহলে 6 এর কিউব করে দাও, কত হয় দেখো? 216। তোমার কত বানাতে হবে? 108।
216 থেকে 108 কি করে পাবে? 216কে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলেই কিন্তু তোমার 108 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 8 এর কিউব করে দেবে। 8 এর কিউব করলে কত হয়? 512। তোমাদের কিন্তু এই কিউব গুলো মনে রাখতে হবে, না হলে কিন্তু গুণ করে বের করতে গেলে যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। এবার একে 2 দিয়ে ভাগ করে দাও, কত হবে দেখো? 2 দুগুণে 4, 2 পাঁচে 10, 2 ছয় 12, 256 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 3 থেকে 22 কি করে হবে? তুমি যদি 3 কে 7 দিয়ে গুণ করে দাও, 3 7 21 হয়। এবার এর সঙ্গে 1 যোগ করে দিলেই 22 চলে আসে। সেম লজিকটা দিকে অ্যাপ্লাই করো, 4 কে 7 দিয়ে গুণ করো, 4 7 28, 28 এর সঙ্গে যদি 1 যোগ করে দাও 29 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে 29 নেই, তাহলে অন্য লজিক অ্যাপ্লাই করতে হবে। আর কিভাবে হতে পারে? 3 থেকে 22 তুমি কিউব দিয়ে কিছু করার চেষ্টা করো, 3 এর কিউব করে দাও। 3 এর কিউব করলে কত হয়? 27। 27 থেকে যদি তুমি 5 বিয়োগ করে দাও তাহলেই তোমার 22 চলে আসে। সেম লজিকটা দিকে অ্যাপ্লাই করো, 4 এর কিউব করে দাও। 4 এর কিউব করলে হয়ে যায় 64। 64 থেকে 5 বিয়োগ করে দিলে 59 তোমার অ্যান্সার হয়। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 58 থেকে 16 হয়েছে। যখন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা হচ্ছে তোমাকে অবশ্যই ডিজিট গুলো নিয়ে ভাবতে হবে, কারণ এখানে অন্য কোনো লজিক তুমি অ্যাপ্লাই করতে পারবে না, অবশ্যই ডিজিট গুলো নিয়ে ভাবতে হবে। তাহলে আসো করে নেই। 58 যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করি। 8 5 কত হয়? 13। তোমাকে কত বানাতে হবে? 16। 13 সঙ্গে 3 যোগ করে দিলেই তোমার 16 চলে আসে। সেম লজিকটা দিকে অ্যাপ্লাই করো। 57 যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো। 7 আর 5 12, 12 সঙ্গে 3 যোগ করে দাও, 15 তোমার এখানে অ্যান্সার হওয়া উচিত। অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 15 নেই। তাহলে আর কিভাবে ভাবতে পারো? তুমি এইভাবে ভাবো, 58 ডিজিট দুটোকে তুমি যোগ করো, যোগ করলে 13 হলো। এবার 13 যে দুটো ডিজিট আছে তাদেরও যোগ করো। 1 যোগ 3 মানে কত? 4। তোমার কত আনতে হবে? 16। এই 4 এর যদি স্কোয়ার করে দাও তাহলে তোমার 16 চলে আসে। সেম লজিকটা দিকে অ্যাপ্লাই করো, 57 ডিজিট দুটোকে যোগ করো। 57 ডিজিট দুটোকে যোগ করলে হয়ে যায় 12। 12 যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো 3। এবার 3 এর স্কোয়ার করলে 9 তোমার এখানে অ্যান্সার হওয়া উচিত। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 9 আছে। ভালো করে খেয়াল রাখো, এইভাবেও কিন্তু অ্যান্সার গুলো বের করতে হয়, শুধু লজিকটা তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। শুধু ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। 6 থেকে 85 আনতে হবে। কি করে করবে? তুমি প্রথমে 6 এর স্কোয়ার করো। 6 এর স্কোয়ার করলে কত হয়? 36। বা 36 এর সঙ্গে কত যোগ করলে 85 হয় বলো? 36 এর সঙ্গে যদি তুমি 49 যোগ করো তাহলেই কিন্তু তোমার 85 হয়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 12 স্কোয়ার করো। 12 স্কোয়ার করলে কত হয়? 144। এবার 144 এর সঙ্গে 49 যোগ করো, কত হয় দেখো? 9 4 13 3 হাতে 1, 4 4 8 আর 1 9, আর এখানে হবে 1, 193। কিন্তু অপশনে কি কোথাও 193 আছে? নেই। তাহলে এই যে 49টা আনার অন্য লজিক তোমাকে বের করতে হবে। কিভাবে করছি দেখো, এখানে যে সংখ্যাটার স্কোয়ার করেছিলাম তার ঠিক পরবর্তী সংখ্যা কত? 7। সেই সংখ্যাটার স্কোয়ার করে এর সঙ্গে যোগ করে দিয়েছি। তাহলে এখানে কি হবে? যে সংখ্যাটার স্কোয়ার করেছিলাম তার ঠিক পরবর্তী সংখ্যা। 12 পরবর্তী সংখ্যা কত বলো? 13। 13 যদি স্কোয়ার করো কত হয়? 169। 169 144 এর সঙ্গে অ্যাড করে দিলেই তোমার কোশ্চেন মার্কে অ্যান্সারটা বেরিয়ে আসবে। কত হবে? 9 4 13 3 হাতে 1, 6 4 10 আর 1 11 1 হাতে 1, 1 1 2 আর 1 3, 313 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো আমি কি লজিক গুলো এখানে অ্যাপ্লাই করছি। তোমাদের এটা দেখেই মনে হচ্ছে 15 সঙ্গে 5 যোগ করে 20 আনা হয়েছে, একই রকম ভাবে 25 সঙ্গে 5 যোগ করে 30 আনা হবে, যেটা তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার হবে। কিন্তু অপশনে কোথাও 30 নেই। তাহলে কি করবে? যখন ডাইরেক্ট পাবে না অবশ্যই সংখ্যাটা স্কোয়ার বা কিউব নিয়ে ভাবতে হবে। স্কোয়ার করে দেখো, 15 স্কোয়ার করলে কত হয় বলো? 225। বা 225 যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলো যদি তোমরা গুণ করো তাহলে কিন্তু তোমার 20 চলে আসে। সেম লজিকের দিকে অ্যাপ্লাই করো, 25 স্কোয়ার করে দাও। 25 স্কোয়ার করলে কত হয়? 625। 625 যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করো। 5 গুণে 10, 10 6 60 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন এ হবে তোমার এখানে অ্যান্সার। 6 কে যদি তুমি 5 দিয়ে গুণ করো তাহলে 30 হয়ে যায়।
একই রকম ভাবে 7 কে 5 দিয়ে গুণ করে দিলে 35 তোমার এখানে অ্যান্সার হওয়া উচিত, কিন্তু অপশানে কোথাও 35 নেই। তাহলে 6 থেকে 30টা অন্য লজিকে নিয়ে আসতে হবে। কিভাবে করছি, যখন ডাইরেক্ট মেথডে পাবো না তখন সংখ্যাটা স্কোয়ার করে ভাববো। 6 স্কোয়ার করলে 36, কত আনতে হবে 30। 36 থেকে যদি তুমি 6 বিয়োগ করে দাও তাহলেই 30 চলে আসে। একই রকম ভাবে 7 স্কোয়ার করে দেবে, 7 স্কোয়ার করে দিলে কত হয় 49। এখানে যেমন 6 বিয়োগ করেছিলে, এখানে কিন্তু 6 বিয়োগ করবে না, কত বিয়োগ করবে, যে সংখ্যাটা স্কোয়ার করেছিলে সেই সংখ্যাটা বিয়োগ করেছো, এখানেও যে সংখ্যাটা স্কোয়ার করেছো সেই সংখ্যাটা বিয়োগ করবে, অর্থাৎ কত হবে 42 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশানে আছে, অপশান ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 12 থেকে 7 কি করে বানাবে, 12 থেকে যদি তুমি 5 বিয়োগ করে দাও তাহলেই 7 হয়ে যায়। একই রকম ভাবে 16 থেকে 5 বিয়োগ করে দেবে, 11 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার, কিন্তু অপশানে তোমার 11 নেই। আর কিভাবে হতে পারে, তুমি 12কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয় 6, তোমাকে কত আনতে হবে 7, এই 6 এর সঙ্গে যদি 1 যোগ করে দাও তাহলেই 7 হয়ে যায়। সেম লজিকের দিকে অ্যাপ্লাই করো, 16কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হবে 8, এবার 8 এর সঙ্গে 1 যোগ করে দিলে 9 তোমার অ্যান্সার হবে। অপশানের দিকে তাকাও, দেখো অপশান বি তে তোমার 9 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। ভিডিওটা যথেষ্ট লেন্দি হয়ে গেছে, তাই লাস্টের দুটো প্রবলেম তোমাদের এইচডব্লিউ হিসাবে দিয়ে দিলাম, তোমরা ভালো করে খেয়াল করো। কি অ্যান্সারটা হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের যদি অ্যান্সার ঠিক হয় আমি লাইক দিয়ে দেবো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, আর এরকম ইউনিক লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।